সূরা ইউসুফের 93 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতগুলোতে ইউসুফ আলাইহিস সালামের আব্বার একটি চিঠির আলোচনা হয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম চিঠি পড়ে চোখের পানি রাখতে পারলেন না এবং নিজের পরিচয় ভাইদের কাছে দিয়ে দিলেন। ওনার আব্বা ইউসুফ আলাইহিস সালামের বিচ্ছেদে কাঁদতে কাঁদতে এক সময় চোখের জ্যোতি হারিয়ে ফেলেন, কিন্তু বলতেন আমার ইউসুফ আছে, এক সময় পেয়ে যাব। লোকেরা বলতো ইউসুফের বিচ্ছেদের শোকে মন মানসিকতার ঠিক নেই, এই জন্য বলে ইউসুফকে পেয়ে যাব। ইউসুফ আলাইহিস সালাম যখন নিজের পরিচয় দিয়ে দিলেন এবং জানতেও পারলেন আব্বা এখন চোখে আর দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে জানানো হলো তোমার অমক জামাটি যদি পাঠিয়ে দাও তোমার আব্বার কাছে, আর এই জামাটি চোখে মুখে লাগাইলে চোখের জ্যোতি ফিরে আসবে। ইউসুফ আলাইহিস সালাম সে জামাটি পাঠিয়ে দিলেন। তাফসীর গ্রন্থে উল্লেখ আছে এই জামাটি সাধারণ কোনো জামা ছিল না। আল্লাহর খলিল সৈয়দনা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনে ফেলে দেয়, ফেলার আগে এরা তার কাপড় চোপড় খুলে ফেলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে বেহেশত থেকে একটি পোশাক পাঠিয়ে দেন। ফেরেশতা এসে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে সেই পোশাকটি পরাইয়ে দেন। এই পোশাকটি ছিল হিট প্রুফ, আগুনের ভিতরে গেলেও এটা থাকবে এসির মতো আরামদায়ক, আগুনের হিট এখানে কোনো ক্রিয়া করবে না, কাজ করবে না। ইব্রাহিম আলাইহিস সালাম সেই জান্নাতি জামাটি তার ছেলে ইসহাক আলাইহিস সালামের কাছে রেখে যান। হযরত ইসহাক আলাইহিস সালাম এই জামাটি তার ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে রেখে যান। এর মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্ম হয়। অসাধারণ সুন্দর চেহারাধারী ফুটফুটে ইউসুফ আলাইহিস সালাম। এই ধরনের সুন্দর চেহারা সামনে আসলে অনেকের মুখ লাগে, আমরা বলি মুখ লাগে, আসলে চোখ লাগে। হাদিস শরীফে আছে আল আইনু হাক্কুন, চোখ লাগা এটা বাস্তব, চোখ লাগে। তা আমরা মুখ লাগে কেন বলি? যাদের সাধারণত চোখ লাগে এরা মুখ ব্যবহার করে। কোন সুন্দর বস্তু দেখলে আরে বাপরে বাপ কি সুন্দর, এই কোন ভালো ফসল দেখলে এই না বলে ফসল, মুখ ব্যবহার করে। এই জন্য আমাদের দেশে বলে মুখ লাগে। যদি এই ধরনের লোকেরা সুন্দর কিছু ভালো কিছু দেখার পর মাশাআল্লাহ এটা যদি বলে তাহলে আর চোখ লাগে না, কিন্তু যাদের চোখ লাগে এরা এটা বলে না, ওই উল্টাটা বলে আরে বাপরে বাপ কি সুন্দর। হযরত ইউসুফ আলাইহিস সালামের যেহেতু অসাধারণ আকর্ষণীয় চেহারা, চাঁদের মতো ফুটফুটে, এখানে চোখ লাগাই স্বাভাবিক। যাতে কারো চোখ না লাগে, আমাদের দেশীয় ভাষায় মুখ না লাগে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম মিরাজ সূত্রে পাওয়া ওই বেহেশতি জামাটি একটি চুঙ্গের ভিতরে ঢুকিয়ে তাবিজ হিসাবে তার গলায় ঝুলিয়ে রাখতেন, ওটার বরকতে যাতে চোখ না লাগে, মুখ না লাগে। যখন ওনাকে কূপে নিক্ষেপ করা হয় তখনও এক রাওয়ায়াত অনুযায়ী ওনার কাপড় চোপড় খুলে ওনাকে এভাবে কূপে ফেলে দেওয়া হয়।
কারণ ওই কাপড়েই তো কুকুর কিংবা ছাগলের রক্ত লাগাই আব্বাকে দেখায় তাকে বাঘে খেয়ে ফেলছে। এখানে আল্লাহ পাক হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে তার গলার চুঙ্গের ভিতরের জামাটি বের করে তাকে পরাইয়ে দেন। পয়গম্বররা এইভাবে সাধারণত উলঙ্গ থাকেন না, জালেমেরা করলেও আল্লাহ পাক তার ব্যবস্থা করে দেন। ওই জামাটি ইউসুফ আলাইহিস সালামের কাছেই আছে। ওই জামাটি ভাইদের কাছে দিয়ে বললেন, ইযহাবু বিকামিসি হাযা, আমার এই জামাটি নিয়ে যাও। ফাআলকুহু আলা ওয়াজহি আবি, নিয়ে আমার আব্বার চেহারা মধ্যে জামাটি ঢেলে দাও। আব্বার চেহারা জামাটি ঢেলে দিলে ইয়াতি বাসীরা, চোখের জ্যোতি ফিরে আসবে, তিনি দেখা আরম্ভ করবেন। এখান থেকে বোঝা যায় বরকত বলতে কিছু আছে। এই বেহেশতি জামা কয়েকজন পয়গম্বরের ছোঁয়া লাগার জামা, বরকত থাকাই স্বাভাবিক। ওই বরকতেই তার চোখের জ্যোতি ফিরে এসে গেছে। আমাদের দেশে বর্তমানে দুইটি সম্প্রদায় আছে, এরা বরকত বিশ্বাস করে না, বলে বরকত বলতে কিছু নেই। বরকত যদি কেউ পেয়ে থাকে ওর পক্ষে তো অস্বীকার করা সম্ভব নয়। আর যদি কোনো বঞ্চিত কপাল পোড়া জীবনও বরকত না পায়, ওর পক্ষে অস্বীকার করা সম্ভব। সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ ভারতবর্ষ আক্রমণ করেছেন 17 বার, জয়ী হতে পারতেছিলেন না। কারণ ওনার তো ইচ্ছার এরাদা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়ে দিবেন, আর এটা তো তাওহীদ ছাড়া, একত্ববাদ ছাড়া সম্ভব নয়। শিরিক অবস্থায় আল্লাহর বান্দা আল্লাহর সাথে জুড়তে পারে না, আল্লাহ থেকে দূরে সরে যায়। আল্লাহ পাকও বলেন, আমি সব গুনাহ ক্ষমা করি, শিরিক ক্ষমা করি না। এটা আমার আল্লাহর দৃষ্টিতে মারাত্মকতম অপরাধ। আর এই শিরিকের কারখানা ছিল ভারতবর্ষ। এই জন্য সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ চাইতেছিলেন এখানে আমি তাওহীদের পতাকা উড়িয়ে দিই, কিন্তু জয়ী হতে পারতেছিলেন না। শেষমেশ একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জুব্বা মোবারক হাত বহাত সুলতান মাহমুদ গজনবীর কাছেও পৌঁছে। তিনি তাহাজ্জুদের সময় এই জুব্বা মোবারক গায়ে দিয়ে অন্ধকার রাতে পাহাড়ে উঠলেন, আল্লাহ পাকের দরবারে সিজদায় লুটে পড়লেন, বললেন, আল্লাহ আমি কি আমিও জানি, তুমিও জানো, কিন্তু আল্লাহ এখন তো আমি এমন একটি জুব্বার ভিতরে, যে জুব্বাটি তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় দেহের সংস্পর্শে বরকতময় হয়ে আছে, এই জুব্বাটির ভিতরে এখন আমি। আল্লাহ আমার দিকে না তাকিয়ে এই জুব্বাটির খাতিরে ভারতবর্ষটা আমাকে দিয়ে দাও। দোয়া করলেন। সকালে শেখ শাহাবুদ্দিন সারওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি তার কাছে এসে বললেন, মাহমুদ কি ভুল করলা? হুজুর কি ভুল করলাম? যে জুব্বার দোহাই দিয়ে ভারতবর্ষ চেয়েছ কবুল হয়ে গেছে, ভারতবর্ষ পেয়ে যাবে। যদি পুরো দুনিয়া চাইতে দুনিয়া পেয়ে যেতে, অল্প একটু অংশ চেয়েছ, এটা ভুল করছো। হযরত শাহাবুদ্দিন সারওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি তো আর জানতেন না যে সুলতান এই কাজ করছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তাই সকালে এসে কথা বললেন। ওই জুব্বার বরকতে পরে আক্রমণ করেন, ভারতবর্ষ তার হাতে চলে আসে। তো বোঝা গেছে বরকত বলতে কিছু আছে, এটা অস্বীকার করার কোনো জো নেই। এরকম ভাবে উসমানী খেলাফতের খলিফা আব্দুল হামিদ খান মরহুম একবার আমেরিকা গর্ব আরম্ভ করেছিল, তিনি ধমকি দিয়েছিলেন, এমন এক হাতিয়ার আমার হাতে আছে, এটা নিয়ে বের হলে তোমাদের অস্তিত্ব থাকবে না।
সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত কিছু তাবাররুকাত। এই ধমকে ওরা তখন ঠান্ডা হয়ে গিয়েছিল। এখনো মুসলমান জাতি নিজের অস্তিত্ব ভুলে গেছে। এই জন্য না হয় যদি তৌহিদের বলে বলিয়ান হয়ে একটি হুঙ্কার মারে, দুনিয়ার কাফের মুশরিক নাস্তিকেরা পালানোর দিশ পাবে না। बाजू तेरा तौहीद की कुव्वत से कभी है, बाजू तेरा तौहीद की कुव्वत से कभी है, इस्लाम तेरा देश है तू मुस्तफा भी है, इस्लाम तेरा देश है तू मुस्तफा भी है, नज़ारा दीरीना ज़माने को दिखा दो, आए मुस्तफा भी खाक में इस बुत को मिला दो, आए मुस्तफा भी खाक में इस बुत को मिला दो। ডক্টর ইকবাল মরহুম বলে গেছিলেন, এখনো তোমরা তৌহিদি বলে বলিয়ান, এই শক্তির সাথে দুনিয়ার কোন শক্তি কুলিয়ে পারে না। কিন্তু সেই শিক্ষা থেকে মুসলমান অনেক দূরে। তাই নিজের তৌহিদের কথা, নিজের অস্তিত্বের কথা বলে গিয়ে আরেকজনের গোলামি করাকে মনে করে তার গৌরবের বিষয়। আল্লাহ মাফ করুন। যাই হোক, তো বলতেছিলাম বরকত ইসলামে আছে, এটাকে অস্বীকার করা যাবে না। হযরত ইয়াকুব আলাইহিস সালামের চেহারা যখন ইউসুফ আলাইহিস সালামের জামাটি রাখা হয়, এতেই তার চোখের জ্যোতি ফিরে আসে, সবকিছু পরিষ্কার দেখতে আরম্ভ করেন। এরপরে বললেন ওয়াতুনি বিআহলিকুম আজমাইন, আমার খানদানের যারা আছে, আমার বংশে যারা আছে কেনানে, এদের সকলকে নিয়ে মিশরে চলে আসো। এখানে বোঝার বিষয়, আব্বা আম্মার সাথে সাক্ষাতের জন্য ইউসুফ আলাইহিস সালাম যাওয়া, এটা মনে হয় যেন আদবের দাবি ছিল। উল্টা আব্বা আম্মাকে আসতে বলতেছেন সাক্ষাতের জন্য। এর বাস্তবতা তো আল্লাহ পাকে ভালো জানেন কেন বলছেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো এখানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ব্যস্ত। দ্বিতীয়ত, কেনান হলো একটা অজপাড়া গ্রাম, সেখানে থাকলে ওনার আব্বা আম্মা খানদানের কষ্ট হয়। জীবন চলার সকল সুবিধাদি গ্রামগঞ্জে সাধারণত থাকে না, শহর বন্দরে থাকে। ওনাদেরকে শহরে নিয়ে আসলে আরামে থাকতে পারবেন। তাই শুধু আব্বা আম্মাকে নিয়ে আসো এ কথা না বলে বললেন কি ওয়াতুনি বিআহলিকুম, পুরো খানদানকে নিয়ে আসো। খানদানের ভিতরে আব্বা আম্মাও আছেন। তাফসীরে কিতাবে আছে খানদানের সংখ্যা ছিল 93 জন। পরে সকলকে নিয়েই মিশরে আসা হইল। ইয়াকুব আলাইহিস সালাম সেখান থেকে রওনা হলেন পুরো খানদান নিয়ে। প্রায় 450 কিলোমিটার দূর মিশর থেকে কেনান। মিশর থেকে কেনান 80 ফরসদ দূরে, হিসাব করলে 450 কিলোমিটার দূরে হয়। সেখান থেকে সফর করে মিশর আসতেছেন। ইউসুফ আলাইহিস সালাম মিশরের সৈন্য সামন্ত নিয়ে এগিয়ে গেলেন, তাদেরকে ইস্তেকবাল করে এগিয়ে নিয়ে আসতে। 4000 সৈন্য ছিল মিশরি, এদেরকে নিয়ে এগিয়ে গেলেন। সেখানে আব্বা আম্মাকে সাথে নিয়ে তারপরে মিশরে ঢুকলেন। আল্লাহ, ওয়ালাম্মা ফাসালাতিল ঈরু ক্বালা আবুহুম ইন্নী লাআজিদু রিহা ইউসুফ। বাইদের কাফেলার সাথে নিজের দেশ থেকে আসা কাফেলা শস্যের জন্য এরা সব যখন ইয়াকুব আলাইহিস সালামের চেহারা জামা লাগানোর উদ্দেশ্যে ইউসুফ আলাইহিস সালামের দেয়া জামা নিয়ে রওনা করলেন। ফালাম্মা ফাসালাতিল ঈর, কাফেলা যখন মিশর ছাড়ল, জামা এদের সাথে আছে, এখনো 450 কিলোমিটার দূর হল কেনান। ক্বালা আবুহুম, ইউসুফ আলাইহিস সালামের ভাইদের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম দেশে থাকতে বলতেছেন। এখনো 450 কিলোমিটার দূরে ইউসুফ আলাইহিস সালামের জামা, আর 450 কিলোমিটার দূর থেকে বলতেছেন কি ইন্নী লাআজিদু রিহা ইউসুফ, আমি আমার ইউসুফের গ্রাম পাচ্ছি। লাউলা আন তুফান্নিদুন, যদি তোমরা আমাকে আবে তাবে বক বক করে এটা না বলো, তাহলে আমি বলতেছি আমি ইউসুফের গ্রাম পাচ্ছি।
তো 450 কিলোমিটার দূর থেকে ইউসুফ আলাইহিস সালামের জামার ঘ্রাণ পাওয়া, এটা পয়গম্বরী মুজিজা। ইউসুফ আলাইহিস সালামের মুজিজা ছিল জামার বরকতে আব্বা চোখের জ্যোতি ফিরে পেয়েছেন, আর ইয়াকুব আলাইহিস সালামের মুজিজা 450 কিলোমিটার দূর থেকে ইউসুফ আলাইহিস সালামের জামার ঘ্রাণ উপলব্ধি করতে পারতেছেন, ঘ্রাণ আসতেছে। এখানেই প্রমাণ বহন করে মুজিজা পয়গম্বরদের হাতের নয়, নিজেদের ক্ষমতাধীন নয়। আল্লাহ যখন চান তখন মুজিজা প্রকাশ হয়, না চাইলে হয় না। তেমনি ভাবে আউলিয়া আল্লাহদের কারামত, এটা তাদের ক্ষমতাধীন নয়। আল্লাহ চাইলে কারামত প্রকাশ হবে, না চাইলে হবে না। না হয় যে গ্রামে বসবাস করেন ইয়াকুব আলাইহিস সালাম, সেই গ্রামের কূপের ভিতরে ইউসুফকে ফেলে দিলেন। উনি টের পেলেন না ইউসুফকে কূপে ফেলা হইল, খোঁজার জন্য বের হইলেন না ইউসুফ কোথায়। তো নিজ গ্রামে ইউসুফ কূপের ভিতরে 3 দিন যাবৎ অবস্থান করছেন, তখন গ্রাণ পান না। আর 450 কিলোমিটার দূর ইউসুফের জামা মাত্র আসতেছে, এখনই গ্রাণ পান। এইটাই প্রমাণ বহন করে তখন আল্লাহ পাক জানান নাই, তাই জানেননি। এখন আল্লাহ পাক গ্রাণ পৌঁছে দিয়েছেন তার নাকে, তো তাই তিনি গ্রাণ পাচ্ছেন। এটা ওনার মুজিজা। আমার দাদা উস্তাদ শাইখুল ইসলাম আল্লামা জফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ মদিনায় মুনাওয়ারা জিয়ারত করতে গেলেন, দেখেন যে নাকে গ্রাণ আসতেছে। এত সুন্দর আকর্ষণীয় গ্রাণ জীবনে কোনোদিন নাকে আসেনি। ভাবলেন যে অদূরে কোথাও ফুলের বাগান আছে, সেখান থেকে বাতাস গ্রাণ নিয়ে নাকে লাগাচ্ছে। দেখতে হবে কোন ফুলের গ্রাণ এত মিষ্টি, এত আকর্ষণীয়, এত সুন্দর গ্রাণ, দেখতে হবে। ওই দেখার উদ্দেশ্যে এক গলির মাথা ধরে হাঁটতে হাঁটতে গলির শেষ মাথায় পৌঁছেন। গ্রাম তো পাওয়া যায়, কিন্তু ফুলের বাগান নেই, ফুল গাছও নেই। ভাবলেন বোধহয় গলি ভুল হয়ে গেছে। আরেক গলির মাথা ধরে হাঁটতে হাঁটতে শেষ মাথায় পৌঁছেন, গ্রাম পাওয়া যায় কিন্তু বাগান পাওয়া যায় না। এভাবে গলির পর গলি পরিবর্তন করতেছেন, হাঁটতেছেন, বাগান খুঁজতেছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম হলো, ও জফর আহমদ, কোন ফুলের গ্রাণ খোঁজার জন্য তুমি গলি গলি হাঁটতেছো? গ্রাণ কোত্থেকে আসে এখনো বুঝে আসে নাই? আহ খুশবু সে তেরি আবি মদিনা হয় মুআত্তার, খুশবু সে তেরি আবি মদিনা হয় মুআত্তার, মক্কে का हर कूचा वो पत्थर भी शजर भी, मक्के का हर कूचा वो पत्थर भी शजर भी, जैसा के बनाना तुझे खालिक को था मंजूर, रुखसार भी वैसा ही दिया, रुखसार भी वैसा ही दिया, कद भी कमर भी। फेंके हैं गुलावरों की तरफ बल के समर भी, फेंके हैं गुलावरों की तरफ बल के समर भी, आए अबर सखा बाहर करम कुछ तो इधर भी, आए अबर सखा बाहर करम कुछ तो इधर भी। হযরত শাইখুল ইসলামের ওই নাক ছিল, তাই গ্রাম পেতেছেন। আমাদের তো সেই নাক নেই, তো আমরা তো পাই না। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সেই নাক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন 450 কিলোমিটার দূর থেকে তার ছেলে ইউসুফ আলাইহিস সালামের জামার গ্রাম নাকে পৌঁছায় দিলেন। বলতেছেন ইউসুফের গ্রাম পাওয়া যায়। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তানের মধ্যে লিখতেছেন, ওনাকে জিজ্ঞেস করা হইল যে কেনানের কূপে ইউসুফ 3 দিন অবস্থান করলেন, টের পেলেন না, আর 450 কিলোমিটার দূর ইউসুফের জামা, এখন গ্রান পান, এটা কেমন পাগলামির কথা। तुझे में से रशबू ये पीरान शानी दी, चरा दर चाहे के नानस नदी दी, चरा दर चाहे के नानस नदी दी। কেনানের কূপে কেন দেখলেন না? তো पैगंबर মার্কা জবাব দিলেন কি, গাহে বরতার মে আলা নাসি নাম, গাহে বর পোষতে পায়ে খুদ নবী নাম, গাহে বর পোষতে পায়ে খুদ নবী নাম। আমরা গুরু হে আম্বিয়া, আমরা নবী। আমাদের অবস্থা এমন হয় যে কখনো আল্লাহ রাব্বুল আলামিন এমন করেন নিজের পায়ের পিঠে কি আছে দেখি না, আবার কখনো আরশে আল্লাহ নিয়ে বসায় দেন, পুরো দুনিয়া এক নজরে দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দা এই উম্মতের মধ্যে আছে।
উম্মতের একটি বৈশিষ্ট্য, আগেকার নবীদের যে সমস্ত কারামত, যে সমস্ত মুআজিজা প্রকাশ পেয়েছিল, এই উম্মতের মহামনীষীদের মাধ্যমে ওইগুলো কারামত হিসাবে প্রকাশ পায়। আগেকার যুগের নবীদের মুআজিজা এই যুগের উম্মতের কারামত হিসাবে প্রকাশ পায়। আল্লাহ। সাইয়্যিদানা হযরত সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনপুরি পর্যন্ত তার আনুগত্যতা স্বীকার করে চলত, তাকে ভয়ভীত। আমার দাদা ওস্তাদ ফকিহুল আসর আল্লামা মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রাহিমাহুল্লাহ করাচিতে থাকেন। হায়দ্রাবাদ একজনকে জিনে ধরছে, এক মেয়েকে। এক হাত উপর দিয়ে শূন্যের মধ্যে হাঁটে, সবাই সামনে দিয়ে হাঁটে। যতই তাকবীর করা হয় এই জিন ছাড়ানো যাচ্ছে না। এরা এসেছে হুজুরের কাছে, হুজুর আমাদের এই রোগী মহা বিপদে আছে। কবা আমি তো তাবিজ তুমান লিখি না, এটা আমি জানিও না, লাভ হবে না। শেষমেশ বাধ্য করলো যে হুজুর অন্তত আপনি একটু এসে দোয়া করুন। হুজুর দেখলেন যদি আমার দোয়ায় আল্লাহর এক বান্দা সুস্থ হয় তো সওয়াব হবে, ভালো কথা। রওনা করছেন। করাচি থেকে হায়দ্রাবাদের দূরত্ব 300 কিলোমিটার। হযরত এখানে গাড়িতে উঠছেন 300 কিলোমিটার সামনে হায়দ্রাবাদ, আর ওইখানে ওই জিন বলতেছে মুফতি সাহেব আ রাহে হ্যাঁ मैं जा रहा हूं। মুফতি সাহেব আসতেছেন, আমি যেতেছি। এই যে গেছে আর জীবনে ফিরে আসে নাই। তো সুলাইমান আলাইহিস সালাম তো ছিল মুআজিজা, জিনেরা পর্যন্ত তার কথা শুনতো। আর এই উম্মতের কারামত, জিনেরা ভয় পায় মুফতি সাহেব আ রাহে হ্যাঁ मैं जा रहा हूं। আমার আব্বা জান রহমতুল্লাহ আলাই কিশোরগঞ্জ কুলিয়ারচর থানা, এখানে থাকতেন মাদ্রাসায় পড়াইতেন। তো এক বাড়িতে এরকম এই জিনে ধরছে। তো এরা আসছে, হুজুর একটা তাবিজ। আব্বা জান তাবিজ লিখতে না যেমন আমিও লিখি না, এটা আমার অভ্যাস নেই, তাবিজ লিখতে আমি জানিও না। এটা বারবার এখানে ঘোষণা দেওয়া হয়েছে, ভাই আমি তাবিজ তদবির করি না, আমি এগুলো জানি না। এরপরও মানুষ যায়, হুজুর তদবির দেন, তাবিজ দেন, বা জানি না এগুলো দিব করতে। এক বেটা তো বাকাটা আমার সাথে ঝগড়া, না জানলে অমুক লোকে আমাকে পাঠাইলো কেন, তো পাঠাইলো কেন, এই লোকে জানে কেন পাঠাইলো, আমি কেন জানি। কয় না আপনি সত্য কথা বলতেছেন না। তো যদি মিথ্যাই বলি তো মৃত্যুকে তদবিরে কাজ হবে? কাজ হবে না। তো জোর জবরদস্তি মানাইতে হবে যে হ্যাঁ আমি তদবির করি, আমি এগুলো জানি না, করি না। আব্বা জানা করতেন না, এরা বাধ্য করছে। শেষ হয়ে আব্বা জানকে জোর করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে রোগী এসে পায়ে পড়ছে, হুজুর আমার কারণে আপনাকে কষ্ট করতে হয়েছে, হুজুর আল্লাহর রাস্তায় ক্ষমা চাই। ক্ষমা তো পাইবে, ঠিক আছে, আর আসবে এখানে? তো জি না হুজুর আসবো না। তো যাও ক্ষমা। এই যে গেছে আর ফিরে আসেনি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে মুআজিজা গুলোকে কারামত হিসাবে উম্মতকে দান করছেন। এই উম্মতের মধ্যে এগুলি পাওয়া যায়। আল্লাহ। ওয়ালাম্মা ফাসালাতিল ঈরু ক্বালা আবুহুম ইন্নী লাআজিদু রিহা ইউসুফ। আমি ইউসুফের গ্রাম পাই। আগের নবীর মুআজিজা, এই উম্মতের কারামত। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, কখনো পায়ের পিঠে কি আছে দেখি না, আর কখনো আল্লাহ পাক আরশে মুআল্লায় নিয়ে বসান, পুরা কায়নাত এক নজরে দেখা যায়। আমাদের এই খানদানের মুরব্বী, ওলামায়ে দেওবন্দের মুরব্বী সৈয়দুত তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ, তার পীর হযরত নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক তৌফিক দিয়েছিলেন এই বছর তার মাজার জিয়ারত করা ভাগ্যে জুটেছিল। আল্লাহ। এক বুজুর্গ লেখেন, উনি জিয়ারত করতে এসে বলতেছেন যে পার্শ্বে আরেকটি মাজার আছে, ওই মাজারওয়ালার আদবের খাতিরে নিজের নূরকে লুকিয়ে রেখে দিয়েছেন। যদি পার্শ্বে ওই মাজার না থাকতো তো তার নূরে পুরো দুনিয়া আলোকিত হয়ে যেত। তো নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী রহমতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ, আল্লাহু আকবার। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি মুরিদ হবেন তো পীর খুঁজতেছেন, মুরিদ হবেন। স্বপ্ন যুগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এনে একজনের কাছে দিয়ে বললেন যে একে তুমি মুরিদ করে নাও, একে তোমার হাতে দিয়ে গেলাম। সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ খুঁজতেছেন লোকটাকে। 3 বছর পর তাকে গিয়ে পেয়েছেন জানজানায়।
তাকে দেখা মাত্র নূর মোহাম্মদ জানজানবী বলতেছেন, এমদাদুল্লাহ, স্বপ্নের উপরে তোমার অগাধ বিশ্বাস, খাওয়ার পর তোমার এতমাদ বহুত জ্যাদা হয়। স্বপ্নে দেখেছেন ইনি তাও 3 বছর আগে, 3 বছর পরে দেখে বলতেছেন, এমদাদুল্লাহ, স্বপ্নের উপরে তোমার অগাধ বিশ্বাস। এরপরে ওখানে মুরিদ হইলেন। তো এত উঁচা মকামের মানুষ, যার হাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহিকে তুলে দিলেন, পড়াতেন মক্তবে, সারা জীবন মক্তবে পড়েছেন। তো মাঝে মধ্যে মানুষ মুরিদ হইতে আসলে তো হুজুরে মুরিদ করে তাওয়াজ্জু দিতেন, বলতেন চোখ বন্ধ করো, তো মুরিদও চোখ বন্ধ করে, হুজুরও চোখ বন্ধ করেন, তাওয়াজ্জু দেন। মক্তবের ছেলেরা এগুলো দেখত। একদিন হুজুর কোনো কাজে কোথাও গেছেন, মক্তবের ছেলেরা প্রস্তাববিহীন অবস্থায় আছে। এর মধ্যে এক ছেলে পীর সেজে গেছে, যেটা একটু বয়স হলো পীর সেজে। পীর সেজে বলতে যে সব আমার কাছে মুরিদ হও, সব ছাত্রকে এই মুরিদ বানাইছে, বানাইবার পর সবাই চোখ বন্ধ করো, সব ছাত্র চোখ বন্ধ, যে পীর হেরো চোখ বন্ধ। এই ফাঁকে হুজুর এসে গেছেন, এসে দেখা যায় এক আশ্চর্য দৃশ্য, সব ছাত্র চোখ বন্ধ করে বসে আছে। মক্তবের ছোট ছোট ছেলে চোখ বন্ধ করে বসে থাকলে কেমন দেখা যাবে? আচ্ছা, যে তোমাদের চোখ বন্ধ, চোখ খুলে দেখে আরে হুজুর চলে আসছে, পীর হয়ে আমাদেরকে মুরিদ করছে, এখন তাওয়াজ্জু দেয়। আল্লাহু আকবার। তো যে পীর হয়েছিল তাকে নিয়ে হুজুর হুজরায় ঢুকছেন, ঢুকে বললেন, এবারে চোখ বন্ধ করো তো। সেটা একটু বড় ছিল, এই জন্য তো পীর সাজছে। চোখ বন্ধ করে চিৎকার দিয়ে পড়ে গেছে। জিজ্ঞাসা করা হলো, চিৎকার দিয়েছ কেন? হুজুর যখন বললেন চোখ বন্ধ করো, চোখ বন্ধ করা মাত্র পুরো দুনিয়া আমি দেখতেছিলাম হাতের তালুর নেই। আল্লাহ গাহে বর তারমে আলা নসীনাম, গাহে বর পোস্তে পায়ে খোদে নবীনাম। আল্লাহ পাক এভাবে দেখে, এটা এই উম্মতের মুজিজা। আমাদের চিটাগাঙ্গের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা পটিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার মুহতামিম ছিলেন হাজী ইউনুস রহমতুল্লাহ আলাইহি। একবার মিনার তাঁবুতে তিনি তেলাওয়াত করতেছেন। এখনকার সমাজ যেরকম হাইফাই তাঁবু আছে মিনা, তখন এরকম ছিল না, নিজেরা টানাই নিত। তো তাঁবুর দুয়ারে বসে বসে তেলাওয়াত করতেছেন, আরেক তাঁবুর দুয়ারে বসে আরেক লোক তার দিকে তাকাই আছে। এর মধ্যেই দেখে যে একটা লোক এসে তার কানে কানে কি বলে চলে গেল। উনি কোরআন শরীফ বন্ধ করে বসে আছেন, এখন আর হাবভাব সকল নকল অন্যরকম। ওই লোকটা কানে কানে কি বলে ও ঘুমিয়ে পড়ছে, পাশে ঘুমিয়ে গেছে। আধা ঘন্টা পর লোকটা ঘুম থেকে উঠে তার কানে কানে কি বলে চলে গেল। হুজুর আবার তেলাওয়াত আরম্ভ করে দিলেন, আগের অবস্থায় ফিরে আসলেন। ওই তাঁবু থেকে লোকটি এসে ধরছে, হুজুর এই লোকটি কে, আপনার কানে কানে কি বলেছে, আপনি কেন আধা ঘন্টা তেলাওয়াত করলেন না? আপনার সকল নকল হাব ভাব অন্যরকম দেখলাম, এটা আমাকে বলতে হবে। ভাই বললে কি লাভ, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি। না হুজুর, বলা লাগবে, আমি বহু সময় থেকে আপনাকে লক্ষ্য করছিলাম। এখন দেখা যায় না বললে ঝামেলা করবে, ডিস্টার্ব হয়, বলে বিদায় করি। বলুন যে আমার জীবদ্দশায় বলতে পারবে না, এই শর্তে গজি হুজুর বলবো না। বলুন কি হয়েছে? হযরত বললেন যে লোকটি আমার কানে কানে কি বলে ঘুমিয়ে পড়ছেন, এই লোকটি হলো এই শহরের কুতুব। দীর্ঘ 40 বছর পর তিনি আধা ঘন্টা ঘুমান। ওনার 40 বছর শেষ হয়ে গেছে এই আধা ঘন্টা ঘুমের সময়। তো এই আধা ঘন্টার দায়িত্ব তিনি কাকে দিবেন? আমি ফকিরকে পাইয়া কানে কানে বলে দায়িত্বটা আমাকে দিয়ে তিনি ঘুমিয়ে গেছেন। এই দায়িত্ব আমার কাছে আসার পর আমি দেখতেছি পুরো সৃষ্টি জগৎ যেন আমার হাতের তালু। আফ্রিকার মহা জঙ্গলের অন্ধকারে কোন পাতা কিভাবে লড়তেছে আমি এখান থেকে সব দেখতেছি। আটলান্টিক মহাসাগরের তলায় কোন বালিকণা কিভাবে ঘুরতেছে, পানির স্রোতের সাথে নড়তেছে, আমি এখানে বসে বসে দেখতেছি। তো এই সুযোগে পুরা কায়নাত দেখে নিলাম, এই জন্য আমার সকল নকল অন্যরকম দেখেছ। ওনার আধা ঘন্টা ঘুম শেষ, নিজের দায়িত্ব নিয়ে চলে গেলেন, আমি আমার আপন অবস্থা আবার ফিরে আসলাম। গাহে বরতারমে আলা নাসিনাম, গাহে বরতারমে আলা নাসিনাম, গাহে ভর পোস্তে পায়ে খোদে নবীনাম। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, কখনো পায়ের পিঠে কি হয় তা দেখি না, কখনো আরশে মুআল্লা নিয়ে আল্লাহ পাক বসায় রাখেন, পুরা কায়নাত এক নজরে দেখতে পাই। তো ওই নবীদের মুজিজাগুলো আল্লাহ পাক এই উম্মতকে কারামত হিসাবে দান করেছেন। সাইয়্যিদানা হযরত দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম,
তার জাবুরের তেলাওয়াত শুনলে পানি পর্যন্ত উল্টা দিকে বয়া আরম্ভ করত, পশু পাখি পর্যন্ত দাঁড়াইয়ে তার তেলাওয়াত শুনতে বাধ্য হইত। আমাদের কুমিল্লার উজানির হযরত কুতুবে ওয়াক্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফ বিশুদ্ধ করতেছেন মাদ্রাসা সৌলতিয়া হারম শরীফ। এই মাদ্রাসাটি হারম শরীফে যেখানে ছিল সেখানে আমিও দেখেছি, যেখানে আমাদের বুজুর্গেরা অবস্থান করতেন সেই কামরা ওই অবস্থায় আমিও দেখেছি। এখন হারম শরীফ বড় করার কারণে মাদ্রাসাটি সেখান থেকে সরাইয়ে প্রায় 5 কিলোমিটার দূরে নিয়ে গেছে, নাম মাদ্রাসায় সৌলতিয়া। আল্লাহ, এই মাদ্রাসায় গিয়ে তিনি কোরআন শরীফ শুদ্ধ করলেন কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। ওস্তাদকে জিজ্ঞেস করলেন, হযরত কয়েক বছর যাবৎ পড়লাম এখনো কোরআন শরীফ শুদ্ধ হয়নি। ওস্তাদ বললেন যে ওই যে অমুক খান দিয়ে পানি চলতেছে কলকল করে, তুমি ওইখানে গিয়ে তেলাওয়াত করবে, যখন দেখবে পানি উল্টা দিকে চলা আরম্ভ করেছে তখন বুঝবে তোমার তেলাওয়াত শুদ্ধ হয়ে গেছে। কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি সেখানে তেলাওয়াত করতেছেন হঠাৎ দেখেন পানি উল্টা দিকে বয়া আরম্ভ করছে। সুসংবাদ শুনাইলেন, ওস্তাদ বললেন হ্যাঁ এখন বিশুদ্ধ হয়ে গেছে, এবার দেশে যেতে পারো। তো ওই উম্মতের আম্বিয়াদের মুজিজা আর এই উম্মতের কারামত হিসেবে আল্লাহ পাক এগুলো প্রকাশ করেন। আল্লাহ قال أبوهم إني لأجد ريح يوسف لولا أن تفندون। যারা এগুলো বোঝে না, যাদের ওই বুঝ নেই, অন্তর নেই, এরা এগুলোকে অস্বীকার করে, এরা মুজিজা এবং কারামত এগুলোকে অস্বীকার করে। যেমন আলিগড় ভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ অনেক মুজিজাকে অস্বীকার করতেন, কারামতকে অস্বীকার করতেন। এখন বিপদে পড়ছে যে কোরআন শরীফ বলতেছে মূসা আলাইহিস সালাম নদী পরে দিয়ে অপর পরে চলে আসছেন, নদীর পানি দুই দিক থেকে ওয়ালের ন্যায় সোজা হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। তো উনি সেখানে ব্যাখ্যা দিতেছেন, কয় না এটা আসলে অলৌকিক ঘটনা নয়, নদীতে জোয়ার ভাটা তো আসেই। মূসা আলাইহিস সালাম যখন পাড়ি দিচ্ছিলেন তখন ছিল বাতা, পানি সরে গেছে, ফেরাউন আসছে, জোয়ার এসে গেছে, এটা কোনো অলৌকিক ঘটনা নয়। কত সহজ লাগে এর কাছে। তো মূসা আলাইহিস সালাম আসলে নদীতে বাতা হয়, ফেরাউন আসলে জোয়ার আসে, এটাও অলৌকিক ঘটনা নয়। ঠিক আছে, পানি দুদিকে ওয়ালের না দাঁড়াইল না, আপনার তাই মানলাম, তো এটাও তো অলৌকিক ঘটনা। মূসাকে দেখে কেন বাতা আসে, ফেরাউনকে দেখে কেন জোয়ার আসে, এটাও তো মুজিজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য হিজরতের সময় সারাকাত পিছু নিয়েছিল। কিছু দূর যাওয়ার পর দেখতেছে রাসূল যাইতেছেন, এখন ধরে ফেলবে। এই সময় সারাকার ওটের পা বেঁধে গিয়েছিল মাটির নিচে। মাপ চালে, হুজুর ঠিক আছে কিছু করবো না, হুজুর দয়া করলেন, উঠে গেল। আবার সে উদ্বুদ্ধ হইল ধরার জন্য, আবারও তার সাওয়ারির পা মাটির নিচে ডেবে যায়। এখানে স্যার সৈয়দ আহমদ বলতেছে, হুজুরে তো সাগরে ফাড়ে ফাড়ে গেছিলেন হিজরতের সময়, সাগরে ফাড়ে মাটি নরম হওয়া এটা স্বাভাবিক, কাদা কুদা থাকে, কাদার মধ্যে পা ডেবে গেছে। তো কাদার মধ্যে পা ডেবলে হুজুরের কাছে মাপ চায় কেন? তাহলে যার সাওয়ারির পা ডেবে গেছে হেও বোঝে এটা কি নয়, কাদার কারণে নয়, এটা হলো তার বদদুয়ার কারণে। তাহলে হে কেন মাপ চায়? আর মাপ চাইলে কেন পা উঠে যায়, কাদায় ছেড়ে দেয়? মাপ না চাইলে কেন কাদা তার পাকে কাদার ভিতরে ডুবিয়ে দেয়? এটাও তো মুজিজাইতে হইল। তো যদি এরকম বুঝ না থাকে তা আল্লাহ পাক অন্ধ বানাইলে করার কি আছে? তো এখনো আমাদের দেশে দুইটি সম্প্রদায় আছে, এরাই কারামত আর মুজিজাতকে বিশ্বাস করে না, আল্লাহ মাফ করুক। আহলে সুন্নাতের জামাত এগুলোকে বিশ্বাস করে, ওলামায়ে দেওবন্দ এই বরকতকে, কারামতকে, মুজিজাকে বিশ্বাস করে। লা আজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন। যদি তোমরা একথা না বলো যে খামাখা বকাবকি করতেছে, ইউসুফের বিচ্ছেদে পাগল ভরা হইয়ে এখন হুঁশ দিস নেই, তো একবার এক কথা এতদিন বলছে ইউসুফ আছে, ইউসুফ আছে, থাকলে 40 বছর যাবৎ কই ইউসুফ, আর থাকলে তো ফিরেই আসতো, আসলো না কেন? এতদিন আছে আছে বলছে, আর এখন বলে গ্রান পাওয়া যায়, ইউসুফের গ্রান পাওয়া যায়। এগুলো সব বকওয়াস। তো যদি তোমরা এটা না বলো তাহলে আমি বলবো আমি গ্রান পাচ্ছি। তাহলে এই যুগেও কিছু মানুষ এরকম ছিল যে মুজিজার কারামতকে অস্বীকার করে। এই যুগে ওদের খালাতো ভাই আছে, এরা মুজিজার কারামতকে অস্বীকার করে। ক্বালু তাল্লাহি ইন্নাকা লাফি দালালিকাল কাদীম। লোকেরা বলল, আগে যেরকম ভাবে উল্টা পাল্টা বলছো এখনো হেঁটেই বলতেছো, আবার ইউসুফের গ্রান পাও। তাহলে এখন আমাদের দেশে আছে মুজিজার কারামতের কথা আনলে এগুলো উল্টা পাল্টা কথা, এরা বানায় বানায় বলে, বাস্তবতা বলতে কিছু নেই।
ফালাম্মা আনজা আল বাসিরু আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা। সুসংবাদওয়ালা যখন সুসংবাদ নিয়ে এই জামা তার চেহারায় ঢেলে দিল, ফারতাদ্দা বাসীরা, চোখের জ্যোতি ফিরে আসলো, সব পরিষ্কার দেখতে আরম্ভ করে দিলেন, জ্যোতি ফিরে আসলো। আল্লাহ, তাফসীরে কিতাবে আছে সুসংবাদদাতা ছিল ইয়াহুদা, ওনার বড় ছেলে, সেই জামাটা নিয়ে আসছে। কারণ ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপে ফেলা হয় তখন তার জামাটা এই খুলছিল, তো ওইটার কাফারা হিসাবে এখন ইউসুফের জামা নিয়ে ইয়াকুব আলাইহিস সালামের চেহারায় এই ফেলছিল, এই নিয়ে আসছে। যেহেতু সুসংবাদ দিলেন, ইয়াকুব আলাইহিস সালাম চাইলেন তাকে কিছু পুরস্কার দিবেন। এভাবে কোন সুসংবাদ নিয়ে কেউ আসলে তাকে পুরস্কার দেওয়া, এটা সুন্নতে পয়গম্বরী, সুন্নত। ইয়াকুব আলাইহিস সালাম চাইলেন পুরস্কার দিতে, কিন্তু তখন তো দুর্ভিক্ষ, বছরকে বছর যাবৎ দুর্ভিক্ষ, কিছু দিতে পারলেন না এবং বললেন মনে চায় তোমাকে কিছু পুরস্কার দিতে, কিন্তু দীর্ঘ 7 দিন যাবৎ আমাদের ঘরে ফাঁকা চলতেছে। ফাঁকা মানে উপবাস, কোন খাবারের ব্যবস্থা নেই, দীর্ঘ 7 দিন যাবৎ খাবারের ব্যবস্থা নেই। আল্লাহ ওয়ালাদের ঘরে মাঝে মধ্যে এরকম হয়, সাধারণত শুরুর দিকে হয়, শেষ দিকে হয় ফুতুহাত, শুরুর দিকে ফাঁকা। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ বলতেছেন তাদের ঘরে এরকম হইত। তো যেদিন খাবারের কোনো ব্যবস্থা নেই তো ছোট ছোট বাচ্চাদেরকে বুঝিয়ে দিতেন যে আজ হাম আল্লাহকে মেহমান রাহেঙ্গে, আজকে আমরা আল্লাহর মেহমান হব। ছেলেরা বুঝতো যে এটা কি পরিভাষা, আল্লাহর মেহমান হব মানে আজকে নাস্তার ব্যবস্থা হবে না, খাবারের ব্যবস্থা হবে না। ছেলেরা নিজ গতিতে চলতো, ছোট ছোট বাচ্চারা মাদ্রাসা যাইতো, পড়তো, ফিরে আসতো, মায়ের কাছে খাবার চাইতো না, কেন? আজকে তো আমরা আল্লাহর মেহমান। তো বোঝা গেছে আল্লাহর মেহমান হওয়ার বরকতে ক্ষুধা যে কষ্ট হয়, এই কষ্ট হয়তো আমাদের হইতো না। এমনকি যখন মুসালসাল কয়েকদিন যাবৎ খাওয়া দাওয়া খুব চলতেছে, বন্ধ নেই, তো ছোট্ট বাচ্চারা এসে বলতো আমরা কি আল্লাহর মেহমান আর হব না? চিন্তা করেন, বাচ্চারা এসে বলতো আমরা কি আল্লাহর মেহমান হব না? আল্লাহ, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন 7 দিন যাবৎ ঘরে কোনো খাবারের ব্যবস্থা নেই, তো তোমাকে কি পুরস্কার দিব? যা পুরস্কার হিসাবে একটি দোয়া করতেছি, যাতে আল্লাহ পাক তোমার মৃত্যু যন্ত্রণা হালকা করে দেন, তোমার সাকারাতুল মওত যাতে হালকা হয়, এই দোয়া করলেন। তাফসীরে কিতাবে উল্লেখ আছে এটা সবচেয়ে বড় পুরস্কার। কারণ সাকারাতুল মওত তো এমন কঠিন অবস্থা, মনে হবে পুরো দুনিয়া আপনার সিনার উপরে তুলে দিয়েছে। এটা সহ্য করা আমাদের মতো দুর্বলদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ সাকারাতুল মওত থেকে আমাদেরকে হেফাজত করুন। তো সুসংবাদদাতার জন্য সাকারাতুল মওত যাতে হালকা হয়, মৃত্যু যন্ত্রণা যাতে হালকা হয়, এই জন্য তিনি দোয়া করলেন, এটা সবচেয়ে বড় পুরস্কার। তাই কেউ যদি আপনার কোনো উপকার করে, তার বিনিময়ে আপনি কি দিবেন? সাথে সাথে বলে দেন জাযাকাল্লাহ, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন, সব বিনিময় হয়ে যাবে। এটা ইসলামের নিয়ম। কেউ কোনো দোয়া করুক বা অন্য কোনো সহযোগিতা করুক, কোনো সাহায্য করুক, আপনি বলবেন জাযাকাল্লাহ, সব বিনিময় হয়ে যাবে। কিন্তু বিজাতির সংস্কৃতি, আমরা বলি ধন্যবাদ, থ্যাংক ইউ। কি হয়েছে ধন্যবাদ বললে? থ্যাংক ইউ বললে কি হলো? কিছুই হয়নি। বেহুদে একটা কথা বললাম, সময়টাও বরবাদ, আমার বাক্যটাও বরবাদ। এর পরিবর্তে জাযাকাল্লাহ বলো। কিছু পরিবেশ আল্লাহ মাফ করুক, বিজাতি চক্রান্তে আমরা শিকার হয়ে গেছি, বিজাতি চক্রান্তের শিকার হয়ে গেছি আমরা। আমাদের খালা কত সুন্দর কথা, চাচি কত সুন্দর কথা, না বলবে কি আন্টি, যাও মারো তোমার আন্টির উপরে, আন্টি। বিজেপির কথা শুনতেও তো কেমন বদনামা, কেমন খারাপ দেখা যায়। আন্টি বলে, খালা বলে না, চাচি বলে না। চাচা আর মামা কত সুন্দর বলতে পারেন, মামা বলতে পারেন চাচা, এটা না বলে আঙ্কেল, আঙ্কেল। এক বাবরসা ছিল, আমি যেখান থেকে ইন্টার পরীক্ষা দিয়েছিলাম, তো ওকে ছাত্ররা চাচা বলে। মূর্খ মানুষ এই মনে করে এটা বেইজ্জতির শব্দ। তো এসে প্রতিষ্ঠানের প্রধানের কাছে নালিশ করছে, ছাত্ররা আমাকে চাচা বলে। তো ঠিক আছে, যখন বোঝে না, তোমরা এখন থেকে আঙ্কেল বলবে। তো ছাত্ররা এখন আঙ্কেল বলে, যদি স্কুলে পরীক্ষা দেয় আঙ্কেল বলে, খুব খুশি। পরদিন যায় বলে, জি হুজুর আমাকে আঙ্কেল বলে। আঙ্কেল উচ্চারণ করতে আঙ্কেল, আমাকে আঙ্কেল বলে, এখন খুব খুশি। তা আঙ্কেল বললে খুশি, চাচা বললে বেজার। অথচ চাচা বললে খুশি হওয়ার দরকার ছিল, আঙ্কেল বললে বেজার হওয়ার দরকার ছিল। এই জন্য বিজাতি সংস্কৃতি আস্তে 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 নিজের অস্তিত্ব বলতে
চলে গেছে, এখন অস্তিত্ব থাকবে না একদিন যদি এভাবে চলতে থাকে। আল্লাহ মাফ করুন। তো কিছু পুরস্কার দিতে চাইলেন। এভাবে কোনো ভালো কাজ হয়ে গেলে পুরস্কার দেওয়া, আল্লাহ রাস্তায় দান করা, এটা পয়গম্বরের সুন্নত এবং সাহাবায়ে কেরামেরও সুন্নত। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারলেন না। যে অপরাধে তিনি মসজিদে নববীর খুঁটির সাথে তাকে বেঁধে রেখে দিয়েছিলেন, এখনো সেই জায়গায় সেই খুঁটি চিহ্নিত আছে। খুঁটির মাথায় লেখা আছে হাযিহি উসতুওয়ানাতুত তাওবা। ওনার তওবা যে কবুল হয়েছিল সেই বরকতে এখনো এই খুঁটির কাছে এসে তওবা করলে আল্লাহ তওবা কবুল করেন। তো যখন ওনার তওবা কবুল হলো 50 দিনের পরে, উনি যে সুসংবাদ নিয়ে আসছে যে হুজুরের কাছে ওহী নাজিল হয়েছে, তোমার তওবা কবুল হয়ে গেছে, তিনি তৎক্ষণাৎ তাকে কি পুরস্কার দিবেন? নিজের জামা খুলে তাকে গায়ে দেওয়াই দিয়েছেন, নিজের জামা পুরস্কার। সৈয়দনা হযরত ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারা যেদিন খতম শেষ করলেন, সেদিন উট জবাই করে জিয়ারত খাওয়াইছেন। যে আমার সূরা বাকারা শেষ হয়েছে এই খুশিতে উট জবাই করে জিয়ারত খাওয়াইছেন। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী যেদিন লেখা শেষ হয়, হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বড় আকারে জিয়ারত খাওয়াইছেন। আমাদের মাযহাবের ইমাম, ইমামুদ দুনিয়া, ইমামুল আইম্মা, ইমামুল আযম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার সাহেবজাদা ইমাম হাম্মাদ রাহিমাহুল্লাহু তাআলাকে যেদিন বিসমিল্লাহর সবক দিয়েছিলেন, 20,000 রৌপ্য মুদ্রা ব্যয় করেছেন। 20,000। তারপরও তার সস্তা বিসমিল্লাহর মূল্য কি দিয়ে হবে? হবে না। রাসুল ফুকাহা হযরত খলিল আহমদ সাহারানপুরী রাহমাতুল্লাহি আলাইহি আবু দাউদ শরীফের ব্যাখ্যা গ্রন্থ বজলুল মজহুদ যেদিন লেখা শেষ করেছেন, 20 খণ্ডের একটি আরবি ভাষার কিতাব হাদিসের, উনি তখন মদিনায় মুনাওয়ারা, সেখানে বিশাল আকারে জিয়াফত করলেন এবং ভারতবর্ষ চিঠি লেখার মাধ্যমে কিছু ব্যবস্থা করলেন। আমার শেখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ তাকমালাতু ফাতহিল মুলহিম যেদিন লেখি শেষ করলেন, দেশ বিদেশের আলেমদেরকে দাওয়াত করে বড় আকারে জিয়াফত করেছেন। এইভাবে আল্লাহ পাক কোন বড় আমলের তৌফিক দিলে তখন জিয়াফত করা, কিছু দান করা, এটা পয়গম্বরের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত, বুজুর্গানে দ্বীনের সুন্নত। ইয়াকুব আলাইহিস সালাম চাইলেন সুসংবাদ দাতাকে কিছু পুরস্কার দিবেন, কিন্তু ছিল না কিছু, তাই মাযরাত করলেন, অপারগতা প্রকাশ করলেন যে 7 দিন যাবৎ ঘরে খাওয়া দাওয়া নেই, দেওয়ার মতো কিছু নেই, যাও তোমাকে দোয়া দিয়ে দিলাম, আল্লাহ পাক যাতে তোমার মৃত্যু যন্ত্রণাকে আসান করে দেয়। ফালাম্মা আনজা আল বাশিরু আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। এখন তো প্রমাণ সামনে এসে গেছে, এখন বলতেছেন দেখো আমি যে 40 বছর যাবৎ বলতেছিলাম আমার ইউসুফ আছে, তোমরা আমাকে মনে করেছো পাগলের মতো বকাবকি করতেছি, আমি বলতেছিলাম আমার ইউসুফ আছে। আরে কয়দিন থেকে যে বলতেছিলাম আমার ইউসুফের গ্রাম পাওয়া যায়, তোমরা আমাকে বলছো আমি বকাবকি করি, এখন দেখছো প্রমাণ হয়ে গেছে। আমি কি আগে তোমাদেরকে বলিনি ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন? আল্লাহর পক্ষ থেকে এমন কিছু আমি জানি, আল্লাহ পাক এমন কিছু আমাকে জানাই দিয়েছেন যেগুলো তোমরা জানো না। পয়গম্বর এমন কিছু ওহীর মাধ্যমে জানেন যে উম্মত জানে না। ওনার আগের কথাগুলো সব সত্য প্রমাণিত হয়ে গেল। তেমনি ভাবে পয়গম্বরের উত্তরসূরি হিসাবে উলামায়ে কেরাম যা কিছু বলেন, এরা নূরে ফেরাসত, ইমানি নূর দ্বারা তারা বলেন আজকে না ঘটুক কালকে ঘটবে, কালকে না ঘটুক 1 বছর পরে ঘটবে, 1 যুগ পরে হলে ঘটবে। যখন বিড়ি খাওয়া শুরু করছে মানুষ, বিড়ি খায়, দোয়া টানে, উলামায়ে কেরাম তখন নিষেধ করছেন এটা করবা না। তখন আলেমদের বিরুদ্ধে আরে বাবারে কত কিছু, মৌলবীরা কি বোঝে, বিড়ি খেলে শরীর মধ্যে সজীবতা আসে, সতেজ হয়, খুব ফুর্তির সাথে কাজ করা যায়, কত কিছু। কয়েক যুগ পরে এখন সারা দুনিয়া একমত কি ধূমপান মানে বিষপান, এখন বুঝে আসছে বিষপান। লক্ষ মানুষ এই বিষে আক্রান্ত হওয়ার পরে এখন বুঝে আসছে ধূমপান মানে বিষপান। মৌলবীরা তো আগে বলেছিলেন। তেমনি ভাবে যখন মোবাইল বের হয়, বিভিন্ন মাদ্রাসায় আইন ছিল ছাত্রের জন্য মোবাইল ব্যবহার নিষেধ।
পত্র পত্রিকা লেখালেখি হয়েছে, টেলিভিশনে পর্যন্ত বক্তব্য আসছে, মৌলবীরা ছাত্রদেরকে অন্ধকারে রেখে দিতে চায়, আল্লাহর চেহারা দেখতে দেয় না, মোবাইল ব্যবহার করতে দেয় না, এটা মৌলবীদের দোষ। আর এখন পত্র পত্রিকায় আসে যে অমুক ভার্সিটির এরিয়ার ভিতরে মোবাইল ব্যবহার নিষেধ। এখন পত্রিকায় আসে অমুক কলেজে আইন করা হয়েছে ছাত্রদের জন্য মোবাইল ব্যবহার নিষেধ। লক্ষ লক্ষ ছাত্র শুধু ঈমান নয়, জীবন পর্যন্ত ধ্বংস হওয়ার পরে এখন আসতেছে মোবাইল ব্যবহার নিষেধ। মৌলবীরা তো প্রথমেই বলেছিলেন, যেহেতু এরা নবীদের উত্তরসূরি, নবীদের ওয়ারিস, তাই নবীদের ওয়ারিস সূত্রে এরাও তাদের নূরে ফেরাসত, নূরে ঈমান দাঁড়ায়। আগে আল্লাহ পাক এদেরকে বুঝিয়ে দেন অমুক কাজটা ক্ষতিকর। মানুক আর না মানুক পরের কথা, কিন্তু সত্য কথা তো বলে দিতে হবে, তাই বলে দেন। যারা না বোঝে সত্য কথা বললে বিরুদ্ধে আসে। ওই এক ছেলে, এক আলেমের মুখে শুনলাম, কোন জানি কোন জায়গা, যাই হোক, তো ছেলেকে আব্বা হাত ধোয়াইয়া দেয়, হাতের মধ্যে ময়লা। এই ময়লাগুলো খাইলে তার জন্য ক্ষতিকর, এই ময়লা তার জন্য ক্ষতিকর, খাইলে তার ক্ষতি হবে। হাতে ময়লা, হাত ধোয়াইয়া দেয়, ছেলে দেবে না, তো জোর করে নিয়ে ধোয়ায়। আপনারা তো ধোয়ান না, আপনাদের বাচ্চা কাচ্চা ময়লা যুক্ত হলে জোর করে ধোয়ান না, গোসল করতে রাজি নেই, তারপরও করান। যেহেতু হাত ধরে আছেন, গোসল করাইতেছেন, তো পা দিয়ে লাথি মারে, আপনাকে মারে কিনে পা দিয়ে লাথি মারে। কেন গোসল করায়, কেন হাত ধোয়ায়, লাথি মারে। আর হাত খুলতে ফেললে ঘুষি মারে। এরপরে ওকে দোয়ানি বাদ দেন। আপনার কাজ আপনি করবেন, এর কাজ এ করবে। তো এই যে লাথি মারে, ঘুষি মারে, কেন? তার বুঝ নেই, এই জন্য মারে। তো আলেম সমাজ হক কথা বলে যাবে, কোনটা তোমার জন্য ক্ষতিকর, কোনটা উপকারী, কোনটা তোমার ঈমানের জন্য ক্ষতিকর, কোনটা আখিরাতের জন্য ক্ষতিকর, কোনটা দুনিয়ার জন্য ক্ষতিকর, এটা নূরে ফেরাসাতের মাধ্যমে আল্লাহ পাক আলেমদেরকে জানাইয়া দেন, তারা আগেই বলে দেন। কিন্তু কিছু অবুঝ আছে, এরা উল্টা আলেমদের বিরুদ্ধে আচরণ শুরু করে। ওই ছোট বাচ্চার নেই, ঘুষি মারে, লাথি মারে। বুঝতে হবে এরা অবুঝ, বুঝ থাকলে এটা করতো না, এরা অবুঝ। এই যে ছোট বাচ্চা লাথি মারে, ঘুষি মারে, এই জন্য কি বাচ্চাকে ছেড়ে দেয়? ঠিক আছে, ময়লা খাও, ময়লার মধ্যে থাকো, না, দেয় না। তো যারা লাথি মারে, ঘুষি মারে, আলেম সমাজ এদেরকে ছেড়ে দেয় না, এদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। তাহাজ্জুদের সময় এদের জন্য চোখের পানি ছাড়ে। আল্লাহ, তোমার বান্দা বোঝে না, মুশরিকানা জিন্দেগি সে দিল তো আব ঘবরা গয়া, মুশরিকানা জিন্দেগি সে দিল তো আব ঘবরা গয়া। আল্লাহ, তোমার বান্দারা শিরক বিদআতে লিপ্ত। আল্লাহ, ভয় হয় কোনে তোমার গজব নাযিল হয়। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, তোমার বান্দাদেরকে বুঝিয়ে দাও শিরক বিদআত থেকে যাতে বিরত থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু